নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে দলীয় সংঘাত আর বিশৃঙ্খলা। চলছে গুলি, প্রাণ হারাচ্ছেন মানুষ, আর জনমনে বাড়ছে আতঙ্ক। পরিস্থিতি না বদলালে কমবে ভোটের হার, প্রশ্নবিদ্ধ হবে জাতীয় নির্বাচন। এমন শঙ্কায় রয়েছে এখন সাধারণ মানুষ। আর রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে বলছেন, এমন সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলগুলো। নাইম আল জিকোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 237 আসনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে সারা দেশে উচ্ছ্বাসের জোয়ার চট্টগ্রামে এসে রূপ নিল ভাটায়। বুধবার বিএনপির গণসংযোগে গুলির ভিডিও ঘিরে তোলপাড় সামাজিক মাধ্যম। ভোলায় সংঘর্ষ হয়েছে বিএনপি বিজেপির। কুমিল্লায় রেল অবরোধ করেছে ক্ষুব্ধ সমর্থকরা। ক্ষোভ বিক্ষোভ হয়েছে মাদারীপুর 1, কুষ্টিয়া 4, নাটোর 1, সাতক্ষীরা 3, মুন্সিগঞ্জ 1 এবং চাঁদপুর 4 আসনেও। দলীয় মনোনয়ন ঘিরে প্রকাশ্যে কোন্দল জামাতেও। পাবনা 5 সদর, ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া, কুমিল্লা 7 চান্দিনা আসনে প্রকাশ্যে বিরোধ, ঘোষিত প্রার্থীকে লাঞ্ছনা ও অবাঞ্ছিত করা এবং বিক্ষোভ দেখা গেছে। নরসিংদী 5, রায়পুরা আসনে তৃণমূলের আপত্তিতে প্রার্থিতা স্থগিত করা হয়েছে। অপ্রকাশ্য বিরোধ হয়েছে সিলেট 5, কুষ্টিয়া 3, চট্টগ্রাম 15, গাজীপুর 6 আসনে। কুমিল্লার 2টি আসনেও অসন্তোষের গুঞ্জন রয়েছে। ভোটের আগে এমন সংঘর্ষ উদ্বেগ বাড়াচ্ছে জনমনে। আমরা তো আতঙ্কে হয়ে আছি, এখানে ঘটনা হয়ে যাচ্ছে, আমরা তো আতঙ্ক, এমনিতে আতঙ্কে আছি। ভোট কেন্দ্রের বুদ্ধি নিরাপত্তার একটা বিষয় থাকবে, যে সুষ্ঠু পরিবেশে যেন গণতান্ত্রিক অধিকারটা বাংলাদেশে ফিরে আসে, সেটা আমরা সরকারের কাছে আশা করি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেখানে সংগঠন শক্তিশালী সেখানে দলীয় কোন্দল থাকবেই। তাদের মতে মনোনয়ন ঘিরে সংঘাত কঠোর হাতে দমন করতে হবে। সকল রাজনৈতিক দলের দায়িত্ব। আরেকটা হলো সরকারের দায়িত্ব হলো যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জিরো টলারেন্সের ভিত্তিতে যাওয়া, যে কঠোর হস্তে এটাকে দমন করা হয়। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সহিংসতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মনে করেন এই বিশ্লেষক। সংঘাতের দিকে গড়ায়, তাহলে কিন্তু এটার একটা খুব অ্যালার্মিং দিক হলো যে এটা ভোটারদের উপরে একটা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে। ভোটের যে হার, সেই হারের উপরে একটা প্রভাব ফেলবে। নির্বাচনের যে গ্রহণযোগ্যতা, সেটা তখন যে কেউ এটা নিয়ে প্রশ্ন তুলবে যে দেখো এত কম ভোটের পার্সেন্টেজ, খুব কম, এটা নিয়ে সমালোচনা হবে। এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে নির্বাচন উৎসব নয়, বরং ভয় ও অনিশ্চয়তার প্রতীকে পরিণত হবে। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা।